হালিমাতু সাদিয়া বলেন আল্লাহর হাবিবকে আমি নিয়ে রওনা হতে 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 রাস্তা দিয়ে যখন আমি রওনা হলাম, একদল বৃদ্ধার সঙ্গে আমার দেখা হলো। ওই বৃদ্ধা ডাক দিয়ে কি, হালিমা গো, ও হালিমা, তুমি যাওয়ার সময় দেখলাম চেহারাটা যেন কেমন কেমন, এখন সন্তান তোমার হাতের মধ্যে নিয়েছো, তোমার চেহারাটা একেবারে নূরে নূরান্বিত লাগতেছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। একদল কাফেলা ডাক দিয়া বলে, হালিমা গো, তুমি তো এমন সন্তান নিয়েছো, ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল, ঘরেও মঙ্গল বাহিরেও মঙ্গল, কেমন তুমি সন্তান নিয়ে যাও, এই সন্তানটা তোমার জন্য নিয়ামত। এবার হালিমাতু সাদিয়া বলে, একের পর এক আমি সংবাদগুলো পাইয়া বড় ভালো লাগতেছে, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর আমি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলা গেল। কয় কি বিপদে পড়ে গেলেন? কয় আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার সামনে 40 জন খ্রিস্টান দাঁড়ায় গেছে। খ্রিস্টান যখন তাকে দেখতেছে, আমার কুলের মধ্যে রাহমাতুল লিল আলামিন, ওই খ্রিস্টানগুলো ডাক দিয়া বলে, তোমারই তো আমি তালাশ করতেছি। এই সন্তান আসার পরে মেঘমালা ছায়া দেয়, এই সন্তানকে দেখে পাথরে সালাম দেয়, এই সন্তানকে আমি এখন শেষ করে ফেলবো। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরে হালিমার সঙ্গে কাফেলা নাই, কোনো মানুষ নাই। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, এখন আমি কি করব? এই কথা বলে রাসূল কুলের মধ্যে ঘুমাইতেছে। যুবক, যখন খ্রিস্টানরা হালিমাতু সাদিয়ার কাছাকাছি চলে এসেছে, হালিমাতু সাদিয়া কানের কাছে হালিমার মুখটা লাগাইয়া নবীজিকে একটা ডাক দিছে। যেই মাত্র ডাক দিছে রে বাবা, হালিমাতু সাদিয়ার কোলে থাইকা আল্লাহর হাবিব শৈশবেই আসমানের দিকে তাকাইছে। 40 জন খ্রিস্টান মারতে এসেছে, আল্লাহর হাবিবে যখন আসমানের দিকে তাকাইছে, শুধুমাত্র চোখের মনি মুবারকটা উল্টায়া আসমানের দিকে তাকাইতে দেরি, আসমান থেকে আগুনের লেলিহান আসতেছে। ওই আসমান থেকে ওই আগুনের লেলিহান আইসা ওই খ্রিস্টানদের গায়ের মধ্যে আগুন লেগে গেছে। একজন চলে গেছে, দুইজন চলে গেছে, তিনজন চলে গেছে, একটা খ্রিস্টানও বেঁচে থাকে নাই। প্রত্যেকটা খ্রিস্টান ওই আগুনে দগ্ধ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি দক্ষিণ আসিয়াবাসী, আরো শুনবানি দক্ষিণ আসিয়াবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে জাসাম, রহমতে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? উস্তুনে হান্নানায়ান্তাং, খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন
রাম যাকে ধরে মুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম যাকে ধরে রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না আমি রহমতে আলম আম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরে বন্ধু হালিমাতুস সাদিয়া বলে আমি যাওয়ার সময় দেখে গেছি শুধুমাত্র পাহাড় 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 কোনো গাছ নাই যেই মাত্র আমার নবীকে নিয়ে এরিয়াতে ঢুকলাম আমি যেখানে তাকাই আমার নবীর শুভ আগমনে আমার বাড়িতে আগমনের সাথে সাথে আমি দেখলাম চতুর্পাশে সবুজ ঘাসে পূর্ণ হয়ে গেছে ও বন্ধুরে হালিমাতুস সাদিয়া বলে আমি রাতের বেলা আমার নবীকে ঘরের ভিতরে নিয়ে ঢুকলাম যেই মাত্র ঘরে ঢুকেছি নবী যতদিন আমার ঘরের মধ্যে ছিল ওই ঘরের ভিতরে কোনো লাইটের প্রয়োজন হয় নাই আমার নবীর চেহারা মুবারক থেকে নূরের আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে ওয়াজের ভিতরে বলছিলাম নবী বড় ইনসাফওয়ালা নবী ওই নবী বড় ইনসাফওয়ালা নবী এখন বলবেন তাহিরি হুজুর ঘটনাটা কেন তুললেন এত সহজ ঘটনা আরে আমি ঘটনা তুলছি ইনসাফ বুঝাইবার জন্য আর প্রজন্মকে ঘটনাটা শুনাইলাম মনে রাখার জন্য কি তোমাদের কষ্ট হইছে এ কষ্ট হইছে ও বন্ধুরে হালিমাতুস সাদিয়া বলেন আমার নবীর ইনসাফটা কেমন আমি যেই দিন থেকে নবীরে দুধ পান করাইবার জন্য আমি নবীকে দুধ খাইতে দিলাম আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডান স্তনে দুধ পান করছে ডান স্তনে দুধ পান করতে যাই আমার বাম স্তনের ভিতরে মুখও লাগাই নাই হাতও লাগাই নাই আর বড় করে কন্যা সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও বন্ধুরে আরেক জায়গায় ইন্নাকা লাআলা খুলকিন আযীম আর আমার নবী আপনার নবী বলতেছেন বুইস্তু লি উতাম্মিমা মাকারিমুল আখলাক আমার নবী বলেন আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে সৎ চরিত্র শিখাইবার জন্যই প্রেরণ হয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ইনসাফ করেছেন আমার নবী হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে মুখ লাগায়া দুধ পান করে হালিমাতুস সাদিয়া বলে আমার বাম স্তনের মধ্যে হাত লাগাই নাই আমার বাম স্তনের মধ্যে মুখ লাগাই নাই নবী ইনসাফ করেছেন নবীর তো একজন দুধ ভাই আছে রে হালিমাতুস সাদিয়ার ঘরে একটা সন্তান আছে এই সন্তানের জন্য আমার নবী আরেক স্তনের মধ্যে মুখ লাগাই নাই আমার নবী ওই স্তনে দুধ রাইখা দিতেন তার দুধ বয়ে খাওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ শৈশবে আমার নবী এমন ইনসাফওয়ালা ওই ইনসাফওয়ালা নবীজির উপরে যারা কলঙ্কের দাগ লাগাইতে চায় এরা ধ্বংস হয়ে যাবে হালিমাতুস সাদিয়া বলে আমার নবী যখন পায়খানা প্রস্রাবের প্রয়োজন হতো আমি তখন চেষ্টা করতাম আমি তাকে ধোয়া দিমু কিন্তু কখন কি হইতো আসমান থেকে যেন পর্দা লাগায়া দেওয়া হতো আমি কোনোদিন লজ্জাস্থান দেখি নাই ও যুবকের দল যদিও পায়খানা মোবারক করতেন আসমান দিকে কে যেন আয়েশা পরিষ্কার করে দিতেন জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু
এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হতে শুরু করতেন। যুবক ছেলেরা যখন বলতো ইয়া ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেন না একটু খেলাধুলা করি, আমার নবী ডাক দিয়া কই শুনো শুনো, আমি নবী খেলাধুলার জন্য দুনিয়াতে আসি নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার নবী শৈশবে আমার নবী এক স্তনের মধ্যে দুধ লাগাইছে, আর এক স্তনে লাগাই মুখ লাগাই নাই, বায়ের জন্য রাইখা দিতেন। এমন ইনসাফ আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আমার নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, আমার নবীকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমার নবীরে যারা কষ্ট দিবে লাহুম আযাবুন আলীম, তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? যুবকের দল অনুরোধ কইরা যায় খাদিজাতুল হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহর হাবিব যখন ঘরের মধ্যে ছিলেন আমি ফাঁক দিয়ে আসমানের দিকে তাকাইতাম, ঘরের ভিতর দিকে ফাঁক দিয়ে আকাশে তাকাইতাম, আমি যখন দেখতাম আসমানের ভিতরে তারকা উঠে আমি তাকাইয়া দেখতাম তারকাগুলো যেন আমার ঘরের চতুর্পাশে ঝাড় বাতির মতো মিটি মিটি জ্বলতেছে। এতগুলো এতগুলো আর কথা বলবো, এতগুলো এতগুলো অনেক 8 পৃষ্ঠার কথা, প্রত্যেকটার আমার গাড়িতে ও দেখছে, প্রত্যেকটার কথা একদম টোটালি আরবিতে লেখা। আরবি থেকে ট্রান্সলেট করে আমি যতটুকু পাইছি আর যতটুকু বুঝছি শুধু অনুবাদগুলো পড়ছি। যদি আমি এই এখানে খুলে খুলে এবারত থেকে অর্থ বলতাম এই ওয়াজ করতে লাগতো 5 ঘন্টা। আমি দেখতেছেন যে কত দৌড়ায়া দৌড়ায় কথা বুঝাইতেছি। একটা জিনিস বুঝাইলাম যে আমার নবী যে নবী, আর প্রমাণ লাগবো? আর প্রমাণ লাগবো? আমার নবী যে ইনসাফ ওয়ালা নবী, আর প্রমাণ লাগবো? এক সাহাবীর কাছে আয়েশা বলছে, হে সাহাবী, নবীর কাছে একটা বিচারের জন্য গিয়েছিলাম, কিন্তু আমার নবী যেভাবে বিচারটা করছে আমার মন মতো হয় নাই। নাউজুবিল্লাহ। তখন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার নামটা বলি, সাহাবী ডাক দিয়ে কয় নবী যে বিচার করছে তুমি শুনছো তো? হ্যাঁ শুনছি। নবীর বিচারটা কি তোমার মন মতো হয় নাই? কয় না, এটা সুবিধা মতো হয় নাই। তাইলে নবীর বিচার যে মানে না, আমি করলে আমার বিচার মানবো তো? কয় নবীর বিচার না মানি না যারা আমার কাছে আসছে, আমার বিচার হলো ডাইরেক্ট তার কল্লা ফেলে দেওয়া। বুঝছেন নি? নবীকে ভালোবাসতে হয় জীবনের ঊর্ধ্বে, নবীকে ভালোবাসতে হয় জীবন মন প্রাণ সব কিছু দিয়ে। সেই নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এসেছেন, তিনি কি গজব নাকি রহমত? আরো বড় করে গজব নাকি রহমত? এই রাহমাতুল লিল আলামিনের মহব্বত কার কার হৃদয়ে ধারণ করবেন? হাত তুলে স্লোগান দেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে আমার নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবীর আদর্শ আমরা গ্রহণ করতে চাই কি চাই না? আরে আমার নবীকে থাপ্পড় দিয়েছে, কিন্তু আমার নবী ফিরা থাপ্পড় দেই নাই। আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, কিন্তু আমার নবী তাদের প্রতিবাদ করে নাই। কথা কোন ঠিক কিনা? তো আমার নবী প্রতিবাদ করে নাই বলেই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে এই দিনকে প্রেজেন্টেশন করেছেন বলেই এই মক্কাতুল মুকাররমা থেকে ইসলামটা প্রতিনিধিদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামকে নিয়ে অনেক দল আছে না নাই? এই সমস্ত দলাদলিতে পা দিবেন না। দেখবেন কে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, দেখবেন কে আহলে বায়তকে ভালোবাসে, দেখবেন কে সাহাবায়ে কেরামকে ভালোবাসে, দেখবেন কে পাঞ্জাতনকে ভালোবাসে, দেখবেন কে ওলি আল্লাহকে ভালোবাসে, দেখবেন কে নবীকে মানার মতো মানে। এদের পিছনে ঘুরবেন, আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ এদের পিছনে ঘোরা যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? তো মনে থাকবে, কারণ এই যে কারবালার মাস আসছে, ইসলাম জিন্দা হোতা है हर কারবালা কি বাত। আমার নবী ভবিষ্যৎবাণী কইরা গেছে, আমার নবীর উম্মত নবীর আহলে বায়তকে শহীদ করবে। এটা কি নবীর গায়েবের খবর নয়?
গায়েবের খবর। এই জন্য রসুল আগেই বলে গিয়েছিলেন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে হবে। রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কষ্ট পায় না, সেই ব্যক্তিটাই হলো মুসলমান। আজকে মানুষ লেখনীর মাধ্যমে ফেসবুকে গালি দেয়, আজকে মানুষ ফেসবুকে গালাগালি করতেছে। ফেসবুকটা একটা গজবে পরিণত হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠিক? ফেসবুকটা একটা গজবে পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা পোলাপানের চোখের পাওয়ার কমে গেছে একমাত্র মোবাইল নামক গজবের কারণে, কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোবাইল কি হালকা গজব না পুরা গজব? এই মোবাইল একটু কম ব্যবহার করবেন। এই মোবাইলের মধ্যে নেগেটিভ পজিটিভ সবই আছে। আমরা ভালো কিছু গ্রহণ করব। আমরা রাতের বেলা শোয়ার সময় কোরআন তেলাওয়াত লাগাইয়া ঘুমায় যাইব প্রয়োজনে, কিন্তু আমরা অশ্লীলতা বেহায়াপনায় নিমজ্জিত হব না। রাসূল দুনিয়াতে এসেছেন, জা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। আমার রাসূল সত্য নিয়ে এসেছেন, সত্যকে গ্রহণ করতে হবে, মিথ্যাকে ডিলিট করতে হবে। আর এই জন্যই বদর হয়েছে, এই জন্যই উহুদ হয়েছে, এই জন্যই তায়েফ হয়েছে, এই জন্যই খন্দক হয়েছে, এই জন্যই কারবালা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারবালা, এই বছর ঘুরে 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 এই সুহাদে কারবালার যে মাহফিল আপনারা সাজান, কেন সাজান? শুধুমাত্র ঘটনা শোনার জন্য সাজান? ঘটনা শোনার জন্য? এটা মাসেস হলো ইমাম হুসাইন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। আমরাও সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব, কিন্তু জীবন দেওয়ার পূর্বে রাসূলুল্লাহকে হৃদয়ে আগে ধারণ করে মরতে হবে। যদি রাসূলুল্লাহকে হৃদয়ে ধারণ না করে মারা যান, তাহলে এই মৃত্যুর কোনো দাম নাই। কারণ কেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহর পথে যারা মারা যায়, আমি আল্লাহর পথে যারা নিহত হয়, এদেরকে মৃত বলে ধারণা করো না। এরা হলো জিন্দা। এরা যে জিন্দা, শুধু জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। জোরে কোন ঠিক কিনা? এই যে শাহাদাতে কারবালা, এই মাহফিল প্রতি বছর চলুক, আপনারা চান কি চান না? এই বাকি যে 5 দিন আছে, এই 5 দিন আপনারা থাকবেন কি থাকবেন না? আজকে যে হাজার হাজার মানুষ এসেছেন, ধারাবাহিকভাবে প্রত্যেকটা মাহফিলে আপনারা আসবেন। তবে এতটুকু বলবো, আসার সময় ওযু করে আসবেন, আসার সময় নামাজটুকুন পড়ে আসবেন, আমার রাসূল খুশি হবে। আর আসার সময় যদি মারের ধমক দিয়ে আসেন, কাগজে লিখে রাখেন, নামাজ পড়লে লাভ হবে না। অনেক আছে না, ওই যে আজকে মাঝহার ভাই আমি আসার সময় বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আম্মা দুনিয়াতে নেই, একটু দোয়া করেন। আরে আমারও তো আব্বা দুনিয়াতে নাই। আমি এতটুকু বলবো, রাসূল যা বলছেন করো, সেটাই করতে হবে। তুমি যদি মা বাবা এত কষ্ট করে লালন পালন করার পর উপযুক্ত বয়স হওয়ার পরে এই পোলাপানগুলো নেশার সঙ্গে জড়িয়ে যায়, ভাই বিশ্বাস করেন কিনা জানি না, ইয়া অ্যামেজিং ফিগার এন্ড ফাইটার, একদম যুবক 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 যেই সময় পড়ার টেবিলে উচ্চ শিক্ষা গ্রহণ করার কথা, যেই সময় যুবকগুলো নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার কথা, সেই মুহূর্তে যুবকগুলোর হাতের ভিতরে বাবা ট্যাবলেট নিতেছে, ইয়াবা নিতেছে, ফেন্সি নিতেছে, গাঞ্জা নিতেছে। কথা বলেন না কেন ঠিক না? শুধুমাত্র তাই নয়, এইগুলোর ব্যবসাও করতেছে, বড় বড় ডিলারও আছে, আবার কোটি টাকাও কামাইতেছে। এই যুব সমাজকে নষ্ট করতেছে। রাসূলুল্লাহর চরিত্রের কথা যদি আমাকে আপনাকে শোনাইতে চায়, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যতক্ষণ জবানকে পবিত্র রাখবেন রাসূল তত খুশি হবেন। আর জবানকে অপবিত্র রেখে যদি এই মুখ দিয়ে নবীর নাম নেন, নবী কষ্ট পায় যে তুই হারাম খাবি, খাইয়া কেন আল্লাহকে ডাকিস আর আমারে ডাকিস? ডাকলে হালাল খাইয়া আমারে ডাক। আজকে যুবকদেরকে বলবো, আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? এই আওয়াজে মানি না, জোরে কোন নেশা করব? এই ওয়াজ আমি প্রতি মাহফিলে 5 মিনিট করার কারণ হইল, প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশা ঢুকে গেছে, পকেটে পকেটে বাবা ট্যাবলেট নিয়ে ব্যবসা করতেছে। কথা কোন ঠিক না? আবার এখন নতুন আরেকটা জিনিস আসছে, আপনারা জানেন কিনা আমি জানি না, আরেকটা বিষয় আসছে, মোবাইলের মধ্যে জুয়া খেলে, মোবাইলে বিদেশ থেকে দেশে কানেক্ট হয়। এরপরে এই যে মনে করেন যে এই যে আবার আর্জেন্টিনা আইতাছে না, একটা এই যে আর্জেন্টিনা আর কলম্বিয়া ফাইনাল আইতাছে না 15 তারিখ, ওই ব্রাজিলের টিম মন খারাপ করে নিয়েছে। আর তোরা কান্দস কি লেগে? আবার আপনারা ওই আর্জেন্টিনা, আপনারা যারা আছেন না, আর্জেন্টিনা যারা আছেন ফাল পাইরেন না, ঠিক আছে? কোন জানা কইলাম, ঠিক আছে তো? এরপরে শুনেন, যাই হোক, এক দোয়া করতো, আমি বলে দোয়া করতাম বলি, আরে এইটা কি তাকো
এই যুবক, আমার পরিষ্কার কথা, হুসাইনি চেতনার কাফেলার মানুষ কখনো জুয়ারি খেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুসাইনি প্রেমিক কখনো গাঞ্জা খাইতে পারে না, কারণ গাঞ্জা খাওয়া ছিল ইয়াজিদের স্বভাব, নেশা করা ছিল ইয়াজিদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়াজিদ নেশা কইরা মস্তক মুবারক নিয়ে নেশা কইরা গান গাইছিল। কথা কোন ঠিক কিনা বলেন? নেশা করা ইয়াজিদের স্বভাব। এই মুহররমের মাস থেকে ওয়াদা করতে হবে, আমরা যতদিন বাঁচবো ইয়াজিদের চরিত্র হৃদয়ে ধারণ করব না, আমরা মুস্তাফার চরিত্র হৃদয়ে ধারণ করব। এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, হককে হক জানতে হবে, বাতিলকে বাতিল জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন জবান খুলে বলো, আমরা নামাজ চাই কি চাই না? বাবা চাই কি চাই না? কি কইছে কি কইছে? চাই না, চাই না। তাহলে হাত লড়াই কোন? আমরা চাই, আমরা নেশা চাই, ইয়াবা চাই, গাঞ্জা চাই। আমরা নেশা করব না, কারণ এই নেশা মদপান মদ্যপ হলো ইয়াজিদ। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা শুধু হুসাইনি না, আমরা হাসানি ওয়াল হুসাইনি। দেখবেন অনেকে ইমাম হাসান মুসান্নার নাম নেয় না, এমন অনেকে আছে। এদের ভিতরে ডাল মে কুছ কালা হ্যায়। এদেরকে শিয়াবাদের আসর পড়েছে, এদের উপরে কিসের আসর পড়েছে? শিয়াবাদের আসর পড়েছে। ডলার খেয়ে তারা কালার পাল্টায়। কথা কোন ঠিক না বেঠিক? আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। পরিষ্কার কথা। আমি চট্টগ্রাম আসিয়ার মাহফিল থেকে একটা বুলেটিন দিয়া যাই। এই বুলেটিনটা চট্টগ্রামবাসী নয়, সারা বাংলাদেশের জন্য কাজে লাগবে। বলবো 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 যেই সমস্ত প্রসিদ্ধ দরবার আছে না নাই? কথাখানে আছে না নাই? সেই দরবারের মধ্য থেকে কোনো পীর যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ওই দরবারকে আমরা মানব না। এখন ওই দরবারের মধ্যে যদি দরবারের পীর সাহেব ঠিক থাকে, ওই দরবারের শাহজাদা যদি আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে, ওই শাহজাদাকে ওই দরবারের নাম ব্যবহার করতে দেওয়া হবে না। যদি দরবারের পীর সাহেব হুজুর ওই সন্তানকে দরবারের নাম ব্যবহার করার সুযোগ দেয়, তাইলে আমি বুঝবো ডাল মে কুছ কালা হ্যায়। একজনের সুন্নিদের দিকে মাল কামাই, আরেকজন শিয়ার দিকে মাল কামাই, দিন রাইতে বাপ পুত জমিদার। এটা কাজে লাগবে? এটা হালকার উপরে জাপসা, এটা কাজে লাগবে। আর একটা হলো কোন দরবারের পীর সাহেব যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আমরা ওই দরবারের পীর সাহেবকে মানব না। এখন প্রশ্ন হলো, যদি কোন দরবারের পীর সাহাবায়ে কেরামকে মানে, কিন্তু ওই দরবারের শাহজাদা কোন সাহাবীর বিরুদ্ধে গালাগালি করে, কোন সাহাবীকে মিথ্যা অপবাদ দেয়, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলে, তাইলে আমরা ওই দরবারের শাহজাদাকে মানব? এখন ওই দরবারের পীর সাহেবকে প্রস্তাব দেয়া যায়, আপনার সন্তান যদি সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আপনার সন্তানকে আপনার দরবারের নাম ব্যবহার করতে দিবেন না। যদি আপনি আপনার সন্তানকে সাহাবী বিদ্বেষী হওয়ার পরও দরবারের নামে উরুস ফাতিহা মাহফিল করার সুযোগ দেন, তাইলে মনে করব ডাল মে কুছ কালা হ্যায়। তার মানে বুঝবো যে আপনি সুন্নিদের কাছ থেকে মাল কামাইতেছেন আর আপনার পোলা খারিজিদের কাছ থেকে মাল কামাইতেছেন। দিন শেষে বাপ পোলাই জমিদার। এই সুযোগ আমরা আগে দিছি, এখন আর দিব না। কথা বলেন ঠিক না বেটি? এখন যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তারা হলো শিয়া। তারা কি? আবার যারা সাহাবায়ে কেরামকে ভালোবেসে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের বিরোধিতা করে তারা হলো খারিজি। তারা কি? তাইলে আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম সুন্নি। কথা কোন ঠিক না বেটি? আমরা সাহাবায়ে কেরামকেও মানি এবং আমরা
আহলে বায়াতকেও মানি। এই জন্য যুগে যুগে 72 ফেরকার ভিতরে একটা হলো শিয়া, আর একটা হলো কাদিয়ানি, আর একটা হলো 72 ফেরকার মধ্যে আরেকটা হলো খারিজি। কথা কোন ঠিক কি না? তাইলে যুগে যুগে যত ফেরকাই থাকুক, এই ফেরকা নিয়ে আমরা চিন্তিত নয়। যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাত চতুর্দিক দিয়ে সংগ্রাম করি, প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কি না? এটা আমার নবী পাকে রেখে যাওয়া নির্দেশ। একমাত্র মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ। এখানে সাহাবায়ে কেরামের কথা কেন বলছেন? এই জন্য বলছেন কারণ আহলে বায়াতের সদস্যরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। কথা কোন ঠিক কি না? কিন্তু তিনি আহলে বায়াতের সদস্য, তিনি আমাদের মাথার তাজ, কিন্তু তিনি অবশ্যই স্পেশাল আহলে বায়াতের অন্যতম সদস্য, যিনি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? কালকে কোন না কিরে? আরে আচ্ছা ঠিক আছে, কিছু বলবেন? মারহাবা। আমাদের চেয়ারম্যান সাহেবকে দোয়া দিয়ে দেন। এই চেয়ারম্যান এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে। এই চেয়ারম্যান ভাই এদিকে আসেন। এন্দার হাত তোলেন, বাইরে একটা শুভেচ্ছা দেন। আপনাদের চেয়ারম্যান তো আমার ভাই, এর জন্য নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপনারা কি খুশি হয়েছেন আমার প্রতি নাকি বেজার? স্টেজে বসছি কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, সময় যে কিভাবে চলে গেছে আমরা কিন্তু টের পাই নাই। কথা কোন ঠিক না বেঠিক? তবে আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা কি? কথা কোন আমরা কি? আমি অলরেডি কিছু দরবারের নাম তালিকা করতেছি। দরবারের শাহজাদারা যদি উল্টাপাল্টা বলে, দরবারের পীর সাহেব যদি এদেরকে দরবার থেকে বহিষ্কার না করে, তাহলে দরবারের পীর সাহেবকে তার জবাবদিহিতা করতে হবে। আমরা তাদের সাথে আইনি লড়াই করব, আমরা তাদের সাথে দলিলের লড়াই করব। কথা বলেন ঠিক কি না? আমরা বহু সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিব না। কথা বলেন ঠিক কি না? আমরা শুধুমাত্র ইয়া হুসাইন, ইয়া হুসাইন নাম শুনলেই পাগল হবেন না। ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে এক অসংখ্য চিঠি লিখে ইমাম হুসাইন পরিবারকে কুফায় নিয়ে কিন্তু তারাই গলায় ছুরি চালাইছে। কথা কোন ঠিক কি না? আর এই মৌলা আলী নাম যারা বেশি জপে, এদেরকে টুকা দিয়ে দেখবেন গোপনে গোপনে সাহাবীর বিরুদ্ধে কথা কয়, গোপনে গোপনে কয় নবীর পরে একমাত্র খলিফাই ছিল মৌলা আলী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা মানে না, উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা মানে না। গোপনে গোপনে তারা মৌলা আলীকে আমার নবীর পরে 1 নম্বর খলিফা মানে। এটা হলো শিয়াদের চরিত্র। কথা বলেন ঠিক কি না? আমার দেশের লোকগুলোর উপরে শিয়াবাদের আসর পড়ছে, এরা ওই বাতিলদের চাইতে আরো নিকৃষ্ট। কথা কোন ঠিক কি না? আমরা তাদের তালিকা করতেছি। ওই সমস্ত দরবারে কোনো সুন্নি দাওয়াত রাখবেন না, ওই সমস্ত শিয়াদেরকে কোনো মাহফিলে, কোনো শুহাদায়ে কারবালার মাহফিলে এদেরকে দাওয়াত করবেন না। কথা বলেন ঠিক কি না? বলা আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা কি? আরো জোরে আমরা কি? কেন সুন্নি? আমরা কেন সুন্নি? আমরা এই জন্য সুন্নি যে আমরা সকল সাহাবায়ে কেরামকে মানি, আমরা আহলে বায়াতকেও মানি, আমরা মানার দলে আছি। আর এরা মুনাফিকের তালে আছে। কথা বলেন ঠিক কি না? কারবালার ঘটনাটা কি কোনো খ্রিস্টানে ঘটাইছে রে বাজি? কথা বলেন ও বাজি, কারবালার ঘটনাটা কি কোনো ইহুদিরা ঘটাইছে, কোনো হিন্দুরা ঘটাইছে? ভাই কারা গড়াইছে? দাড়িওয়ালা, দাড়িওয়ালা, টুফিওয়ালা, দাড়িওয়ালা, টুফিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজুর কইরা নামাজ পড়নেওয়ালারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। আর আমার দেশের কিছু লোক বলে নবীর আওলাদ নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। যুদ্ধ করার জন্য গেছিল নাকি দাওয়াত করে নিছিল? কথা কন না কেন? দাওয়াত করে নিছিল। যুদ্ধের জন্য যদি যাইতো তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না। তিনি হলেন যুদ্ধ বীরের ঘরের বীর, মৌলা আলীর সন্তান, তিনি যুদ্ধ জানে কেমনে করতে হয়। 6 মাসের বাচ্চাকে নিয়ে যাইতো? তাই নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে, কারণ তিনি গেছেন দাওয়াতে। কুফাবাসী বলছে আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে বায়াত না হইয়া মারা যায়, তাহলে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এমন শক্ত শক্ত ভাষা লেখছে। এরপরে ইমাম আলী মুকাম কাফেলা নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হে হুসাইন আসেন আসেন,
এরাই কিন্তু আবার গলায় ছুরি চালাইছে। এই জন্য অতি ভক্তি দেখলে পাগল হবেন না। আমরা আসছে আমরা নাকি বলে মৌলা আলীর বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, জোরে কর না। আমরা নাকি বলে এই সোহাদে কারবালার মাহফিলে এসে সাহাবীর আলোচনা করলে হেরার গায়ে আগুন ধরে জায়গা। সাহাবীর বিরুদ্ধে কথা বললে কি মুমিন হওয়া যাবে? তো তাদের পক্ষে কথা বললে যাদের গায়ে আগুন ধরে বুঝতে হবে এটাই শিয়া রোগে আক্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাঝে মাঝে আহলে বাইতের মাহফিলে এসে সাহাবীর ব্যাপারে টুকা দেই। কেন দেই? কারণ তারা যেন বুঝতে পারে যে তাদের গায়ের মধ্যে যেন একটা আগুন ধরে আর কি। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমাকে একজন লোকে অনুরোধ করছেন দিকে আমি ওয়াজটা একটু কারবালা দিকে ঘুরাইছি, ঠিক আছে? মুজে কুফাওয়ালো এই গজলটা গাওয়ার জন্য, এই লিরিক্সটা দিচ্ছেন, এই গজলটা গাওয়ার জন্য এখন আমি এই জন্য বুঝাই নিতেছি আপনাদেরকে, তিনি কি যুদ্ধ করতে গিয়েছিলেন নাকি দাওয়াতে গেছিলেন? আচ্ছা, নেওয়ার পরে এরা কি ভালো ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে? কথা কোন ঠিক কিনা? এটা আমি গজলের ভাষায় বলবো। মুঝে কো ফাওয়ালো এখন যাবেন, এখন যাবেন গজল লাগে, এখন যাবেন, যাও যাও। কারা কারা হুসাইনের মহব্বতের পাগল? মহব্বতই তো, মহব্বত লাগবে, দিল নরম করে গাইতে হবে। আপনারা যারা হাতটা তুলছেন হাত তুলে রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বতে একদম 1 টাকা হোক 10 টাকা হোক পকেটে হাত দিয়া আপনারা হাতে টাকাটা নেন। মাহফিল কমিটির লোক আসবে, যে যা দেওয়ার দিয়ে দিবেন, মাঠ কালেকশনটা নিয়ে আসবে আর আমার গজলটা শুনবেন, হাতে টাকাটা নেন, নিয়ে ইমাম হুসাইনের মহব্বতে দিয়ে দেন ইনশাল্লাহ। পকেটে হাত দেন, সবাই দিবেন, একজন যেন বাদ না যায়। আবার 2 টাকা হোক দিবেন ইনশাল্লাহ। যারা একটু বেশি দেওয়ার তৌফিক আছে আপনারা পকেটে হাত দিয়ে যা পারেন আজকের মাহফিলে নগদ কিছু দিয়ে যান। এটা মাঠের কালেকশনের জন্য আমাকে বয়ানী ভাই বলছেন, আপনারা একটু দিয়ে দেন। আর গজলটা বলেন, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, बुलाया गया हो। उहे को फवाशी আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলবেন না? আমি যখন গেটে আসছি আমার একটা পুলিশ ভাই বলছে গজলটা গাওয়ার জন্য। ভাইজানে কই আছে আমি জানি না, ওই দিকে মনে হয়। আমার ভাই বলছেন গাওয়ার জন্য, এই জন্য আমি আমার ভাইয়ের কথা রাখতেছি। সবাই বলেন, ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। খুদা জানে कैसे ये मेज़बानी, 72 प्यास कहीं बंद पानी, मुकद्दर में है ज़े कौसर का पीना, मुकद्दर में है ज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया
জুরি কন্যা আল্লাহু আকবার। এটার বাংলাটা তো বুঝবেন না, বাংলাটা হলো এইভাবে, আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাত্তর পিপাসাই পানি বন্ধ করি। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাত্তর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে झुका था जो सरवा रिगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दानगी हो जिलाया गया। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার বাংলাটা হলো, আল্লাহ যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল ইজিদ সীমারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবান খুলে করিয়া হুসাইন। আল যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল ইজিদ সীমারে। কপালে ছিল মোর শাহাদাতের মর্যাদা, লাভ করেছি শাহাদাতের মর্যাদা, লাভ করেছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে के मेहमा बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हो बुलाया गया हो। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি মুর্দানগি হো, আমি মরেছি এমন
জিন